জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। মা রক্ষাকালীর কৃপায় আপনারা সুখে ও শান্তিতে আছেন। আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন, এই কামনা নিয়ে আমি আজ একটি বশীকরণ বিদ্যা আপনাদের সামনে উন্মুক্ত করছি। এই বশীকরণ বিদ্যা শুধু গাছ দ্বারাই করিতে পারিবেন। এতদিন আপনাদের সামনে যে মন্ত্রগুলি দিয়েছি শুধু মন্ত্রের দ্বারাই কাজ করিতে পারিতেন। এখন আমি যে মন্ত্রটি আপনাদের গাছ দ্বারা কাজ করিতে হইবে তাহা উন্মুক্ত করছি। তবে মন্ত্র শিক্ষার আগে কিছু কথা আপনারা শুনুন। তন্ত্রমন্ত্র এমন এক সূক্ষ্ম সাধনা যা সকলে করতে পারে না। মন্ত্র মাঝপথেই করতে অসমর্থ হয়ে যায়। কঠিন সাধনা না করিলে ফল পাওয়া যায় না। আর দেখা যায় কাহারও মন্ত্র শক্তি দ্রুত কাজ করে, কাহারও মন্ত্র চালনায় কাজ করে না। কোনো কোনো সময় মন্ত্র প্রয়োগের সঙ্গে সঙ্গে কাজ পাওয়া যায়, আবার 5 বার করেও সফলতা আসে না। কারণ মন্ত্র শিক্ষা নিতে হলে, পেতে হলে দরকার সঠিক গুরুর সঠিক বিদ্যা। মন্ত্র সঠিক না হইলে, সঠিক শিক্ষা না পেলে মন্ত্রে তন্ত্রে সঠিক কাজ হবে না। কারণ তন্ত্র সাধনা অধরা হয়ে যাবে। তাই আপনাদের বলছি, সঠিক সদ্গুরু ধরে মন্ত্র শিখুন। এই মন্ত্রটা দ্বারা আপনারা স্বামীকে বশ করিতে পারবেন। স্বামী আপনার কথা শুনে না, অশান্তি করে। স্বামী যে কোনো একটা দোষ খোঁজেই থাকে, মুখ খুলে আপনার সঙ্গে কথা পর্যন্ত ভালোভাবে বলে না। সংসারে টাকা পয়সা অন্য নারীর প্রেমে খরচ করে। হ্যাঁ বৌদি, আপনাকে বলছি, আপনি যদি স্বামীকে জিজ্ঞাসা করেন কোথায় ছিলে, কোথায় গিয়েছিলে, দেখিবেন মুখের দিকে তাকিয়ে কি যেন লোকাতে যাচ্ছে, গোপন করছে। এই মতো অবস্থা আপনি এই মন্ত্র দ্বারা গাছের শক্তি প্রয়োগ করিয়া স্বামীকে কন্ট্রোল করিতে পারিবেন। যদি আপনার, এবার ছেলেদের বলছি, যদি আপনার স্ত্রী আপনার কথা মতো শুনে না, চলাফেরা করে না, আপনি যা বলছেন তা অ্যাভয়েড করে চলে, এমতো অবস্থায় আপনি এই গাছের শক্তি দ্বারা কাজ করিতে পারিবেন, স্ত্রীকে বশে আনিতে পারিবেন। হ্যাঁ, আরও বলছি, যদি কেউ কোনো নারীকে বশ করতে চান, এ গাছের দ্বারা আপনারা করিতে পারিবেন। বয়ফ্রেন্ড আপনার কথা মতো চলছে না, তাকে এই কাজ করিতে পারিবেন। সে আপনার বশে আসিবে, আপনি যা বলিবেন তাহাই শুনিবে। ছোট হোক বড় হোক, যাহাকেই আপনি বশ করিতে চান, সে আপনার বশে চলে আসিবে। এ গাছ ভালো জিনিস এবং খারাপও জিনিস। গাছের মার দুনিয়ার বার। গাছের যে শক্তি আছে, সঠিকভাবে, সঠিক নিয়মে, সঠিক অনুপাতে যদি আপনারা খাওয়াইতে পারেন, তাহা হইলে আপনার কাজ
সফল হইতে বাধ্য। কি কি গাছ লাগিবে, কি কি গাছ আপনারা সংগ্রহ করিবেন? আপনারা আকন্দ গাছ অবশ্যই চিনেন। সে সাদা আকন্দটা লইবেন, উত্তর দিকে শিকড়। এবার শ্বেত ভেরেলা আপনারা চিনেন, শ্বেত ভেরেলা গাছটি আপনারা নেবেন। আর নেবেন যজ্ঞ ডুমুর, যে ডুমুর গাছ দিয়ে যজ্ঞ করা হয়, পূজা পার্বণে লাগে, সেই যজ্ঞ ডুমুর আপনারা নেবেন। ওই যজ্ঞ ডুমুর, শ্বেত বেরেলা এবং আকন্দ শিকড়, যজ্ঞ ডুমুরের উত্তর দিকে শিকড় আপনাদের লাগিবে। এই শিকড় দ্বারা আপনারা শিলনোড়ায় ভালো করে ঘষুন, ঘষে চন্দনের মতো তৈরি করুন বা তিলকের মতো তৈরি করুন। সুন্দর মিহি করে তৈরি করিবেন, যেন গাছগুলি তিনটে গাছ একেবারেই হয়ে যায়, মিশে যায়। এবং সামান্য একটু গঙ্গা জল দিয়ে আপনারা ঘষে 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 ওষুধটি তৈরি করুন। ঘষে ঘষে তৈরি করার পর আপনি সকালে বেলা ঘুম হইতে উঠেন, যে পেশাবটি আপনি করুন, সেই পেশাবটি আপনি কিছুটা ধরিয়া রাখুন, মাটিতে নামাইবেন না। আর ওই শিকড়গুলি যত সময় আপনি কাজ করিবেন তত সময় যেন মাটি স্পর্শ না করে। এবং ওই পেশাব আপনারা ওই জলটার সঙ্গে মিশান এবং আবার ভালো করে গাছটিকে ঘষুন, ঘষে পাউডার বানিয়ে ফেলুন। কিন্তু সাবধান, প্রথমে আপনারা বেশি লইবেন না, সামান্য কিছু অংশ আপনারা গাছ থেকে ঘষে নেবেন। তবে এর মাঝে আরেকটি কথা আমার বলা উচিত, কেননা গাছ শক্তি দুনিয়ার বড় শক্তি। আপনারা যদি ভুলবশত বেশি প্রয়োগ করিয়া থাকেন, তাহা হইলে রোগী যদি খারাপের দিকে যায়, তাহা হইলে সমিতন্ত্র মন্ত্র চ্যানেল দায়ী থাকিবে না। কেননা একদিনের খাবার যদি একসঙ্গে খেয়ে ফেলুন, তাহা হইলে নয় পেট খারাপ হবে, না হয় গ্যাস হবে, না হয় পাতলা পায়খানা হবে। আপনারা যদি বেশি মাত্রায় রোগীকে এই ওষুধ খাওয়ান, তাহা হইলে সে দোষটা সমিতন্ত্র মন্ত্র চ্যানেল লইবে না, আমার এই চ্যানেল দায়ী থাকিবে না। আমি শুধু আপনাদের বিধানটি দিয়ে দেব, প্রয়োগ আপনারা করিবেন। প্রয়োগ সঠিকভাবে যদি আপনারা করিতে পারেন, কাজ পাইবেন। তবে আপনারা ক্ষতি চাইবেন না, একবার সারা 3 বার খাওয়াইবেন। কেননা অল্প অল্প পরিমাণ 3 বার খাওয়ালেও ক্ষতি নেই, তবে আপনাদের একটু পরিশ্রম হইবে। একসঙ্গে বেশি মাত্রায় খাওয়াবেন না, খাওয়ালে ক্ষতি হতেও পারে, আমার ভালো হতেও পারে। একজনের বেশি মাত্রা লাগে, একজনের কম মাত্রা লাগে। একজন তুলা রাশি তার 24 ঘন্টার মধ্যেই হয়ে যায়, আবার একজন
সামান্য তুলা রাশি তাদেরও 2-1 দিন লেগে যায়। যারা তুলা রাশির চেয়ে ভারী রাশি তাদের কয়েকদিন দেরি লাগে। বশীকরণ বিদ্যা সঙ্গে সঙ্গে যে সমস্ত কাজ হয় তাহা তান্ত্রিক শ্মশানে থাকিয়া তাহারা সঙ্গে সঙ্গে করিয়া দিতে পারে, কিন্তু 24 ঘন্টা 72 ঘন্টা থাকে। কিন্তু আপনারা যে কাজটি করিবেন, যদি আপনারা সঠিকভাবে একটু কষ্টসাধ্য করিয়া কাজটি করিতে পারেন, তাহা হইলে আপনাদের সারা জীবনের মতো বশ হইয়া থাকিবে। যাকে আপনি বশ করিতে চান সারা জীবনের মতো বশ হইয়া থাকিবে। কেননা ওই গাছটি আপনারা খাওয়ানোর পরে পেটে থাকিয়ে যাইবে। আর তন্ত্র মন্ত্র দিয়ে যে কাজ করিবেন তাহা 24 ঘন্টা 72 ঘন্টা 3 দিন 21 দিন 2 মাস পর্যন্ত থাকে। তারপর আস্তে আস্তে মন্ত্রের প্রভাব কাটিয়ে যায়। কিন্তু গাছরা খাওয়ালে, গাছ দিয়ে কাজ করিলে তাহা যতদিন পেটে থাকে ততদিন গাছের শক্তি বজায় থাকে। যদি পেট হইতে তুলিয়া না ফেলা হয়, বাহির না করিয়া ফেলা হয়। এই জন্য আপনাদের বলছি, আপনারা একবার ছাড়া 2 বার কাজটি করিবেন, না হয় 3 বার কাজটি করিবেন। আজ শনিবার করিলে তারপরে শনিবার আবার করিবেন, শনিবার মাঝে একবার শনিবার বাদ দিয়ে আবার তারপরে শনিবারে করিলেন। আপনারা তন্ত্রমন্ত্র ক্রিয়া যতই করুন আর না করুন, আপনারা যাকে বশ করিবেন তাহার সঙ্গে কথা বলিতে হইবে, তাহার মনের খবর লইতে হইবে। সে কেমন আছে, কেমন থাকে, কিভাবে চলাফেরা করে, আপনার উপর কতটুকু প্রভাব পড়িয়াছে তাহা জানিবার জন্য তাহার সঙ্গে 2-4টি কথা বলিতে হইবে এবং তাহার মন কথা বলিয়া জয় করিতে হইবে। আজ হতে আমি অনেক রোগী দেখিয়াছি, অনেক রোগীর চিকিৎসা করিয়াছি, অনেককে স্বামী স্ত্রীকে ঘর সংসার স্বামী স্ত্রীকে জোড়া লাগিয়েছি, মিল করিয়া দিয়েছি, তাহারা মিল হইয়াছে। কিন্তু কিছু কিছু লোকের কিছুদিন বেশি লাগে, কিছু কিছু লোকের কিছু দিন সময় কম লাগে। তাই আপনারা ওই দ্রব্যগুলি দিয়া ভালো করে ঘষিয়া ওষুধটি তৈরি করিবেন এবং শনিবার মঙ্গলবারে খাওয়াইয়া দেবেন। খাওয়ানোর পরে আপনারা 2-4টি কথা বলিবেন, জয় গুরু জয় গুরু। সমী তন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।